দেখে নেব খেলার সময় শিরোনাম। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাটারদের পর ব্যর্থ বাংলাদেশের বোলাররাও। পাকিস্তান শাহিনসের বিপক্ষে 7 উইকেটে হার শান্তর দলের। এবারের বিপিএলের টিকিট বিক্রি বাবদ 13 কোটি 25 লাখ টাকা আয় বিসিবির। 7 ফ্র্যাঞ্চাইজির সঙ্গে লভ্যাংশ শেয়ার করবে বোর্ড, জানালেন সভাপতি। এবার অবিশ্বাস্য রকম মানে সাকসেসফুলি টিকিট সেল করেছি। টিকিট সেলের সাথে আর 1 কোটি টাকা যোগ করি এবছর, তাহলে প্রায় 13.5 কোটি টাকার মতো হবে। একটা ভালো পোর্শন 7 ফ্র্যাঞ্চাইজিকে দেওয়ার চেষ্টা করব। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই ভারতের মুখোমুখি হওয়াটা টাইগারদের জন্য চ্যালেঞ্জিং। বিশ্বাস আইসিসির ইভেন্টে সাম্প্রতিক বাজে পারফরমেন্সের অপবাদ ঘোচাবে শান্তর দল। খেলাধুলায় শৃঙ্খলার সঙ্গে কোনো আপোষ নয়, নারী ফুটবলারদের বিদ্রোহ প্রসঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা। জাতীয় স্টেডিয়ামের দুর্নীতি খতিয়ে দেখার আশ্বাস। জাতীয় অ্যাথলেটিক্সে অপ্রতিরোধ্য শিরিন 16তম বারের মতো পেলেন শ্রেষ্ঠত্বের স্বাদ। 4 বছর পর দেশের দ্রুততম মানব ইসমাইল। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। মূল আসরে মাঠে নামার আগেই ধাক্কা খেল বাংলাদেশ। একমাত্র আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে 7 উইকেটে হেরেছে শান্তর দল। টস জিতে ব্যাটিংয়ের শুরুটাই ভালো হয়নি শান্ত বাহিনীর। ব্যক্তিগত 6 রানে আউট হন তানজিদ তামিম। অধিনায়কও পারেননি রানে ফিরতে। শান্তর উইলো থেকে আসে 12 রান। তবে ইনজুরির শঙ্কা উড়িয়ে ভালোই শুরু করেন সৌম্য সরকার। পরে তিনি ফিরলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। হৃদয়, মুশফিক, জাকেররা পারেননি ইনিংস বড় করতে। দলীয় সর্বোচ্চ 44 রান আসে মিরাজের ব্যাট থেকে। শেষ দিকে তানজিম সাকিবের 30 ও নাসুম আহমেদের 15 রানে দলীয় 200 রানের গণ্ডি পার করে বাংলাদেশ। 38 ওভার 2 বলে 202 রান করেই অল আউট হয়ে যায় বাংলাদেশ দল। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে ছিল পাকিস্তান শাহিনস। দ্রুতই 3 উইকেট তুলে নেন নাহিদ, মিরাজ এবং তানজিম সাকিব। কিন্তু এরপর মুবাশশির খান এবং মোহাম্মদ হারিসের ব্যাটে সহজ জয় তুলে নেয় শাহিনস। দেশের ক্রিকেটের গতিপথ ঠিক করা, ঘরোয়া ক্রিকেট নিয়ে নিজেদের ভাবনা, বিপিএল এর ভবিষ্যৎ সহ সার্বিক বিষয়ে সাবেক অধিনায়কদের সঙ্গে মিরপুরে বৈঠক করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ব্যতিক্রমী এই আয়োজনে সাবেকরাও কথা বলেছেন খোলামেলা, জানিয়েছেন বিসিবির কাছে তাদের চাওয়া। বোর্ডও প্রতিশ্রুতি দিয়েছে তাদের পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করার। নান্নু, বাশার, নাফিস, আকরাম, লিপু, আশরাফুল, রাজিন কিংবা বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজেও এক ফ্রেমে বাংলার আবেগ ভালোবাসার সাবেক অধিনায়করা ছিলেন দেশকে নেতৃত্ব দেয়া মুমিনুল, লিটনরাও। যারা সশরীরে থাকতে পারেননি তাদের অনেকেই যুক্ত হয়েছিলেন অনলাইনে। ব্যক্তিগত ব্যস্ততায় ছিলেন না খালেদ মাহমুদ সুজন আর তামিম ইকবালও। বলতেই পারেন হঠাৎ করে কেন সব ক্যাপ্টেনদের এভাবে তলব। উদ্দেশ্য স্পষ্ট, নিজেদের অভিজ্ঞতা শেয়ার, ঘরোয়া আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে সাবেক অধিনায়কদের ভাবনা জানতে চাওয়া। আমাদের ফর্মার ক্যাপ্টেনদের ডেকেছিলাম, সব ফর্মার ক্যাপ্টেন তাদের মতামত দিয়েছে এবং এর মধ্যে অত্যন্ত চমৎকার কিছু সাজেশন এসছে। সেগুলো আমরা বিবেচনায় নিয়ে আমাদের আগামীতে যাতে আমরা কাজে লাগাতে পারি সেই চেষ্টা করব। বাংলাদেশের ক্যাপ্টেনরা তারা যে বিভিন্ন সময় যেমন বাংলাদেশকে তাদের যোগ্য নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিয়ে গিয়েছেন, তারা তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন এবং মিটিংটা খুবই ফ্রুটফুল ছিল। বিপিএল এবং অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট আরও কীভাবে ইমপ্রুভ করা যায়, এটার কীভাবে আরও আকর্ষণীয় করা যায় সে ব্যাপারে কথা বলেছেন। সবশেষ বিপিএল নিয়ে সমালোচনা কম শুনতে হয়নি বিসিবিকে। তাই তো এই টুর্নামেন্ট কিভাবে আরো জমজমাট আর বিতর্কমুক্ত করা যায় সাবেক ক্যাপ্টেনরা দিয়েছেন সেই পরামর্শ। কথা বলেছেন বিসিবির ক্যালেন্ডার নিয়েও। বিপিএলটা আগামীতে যেন আর ভালো
ফ্র্যাঞ্চাইজি আসে এবং ভালো টুর্নামেন্ট কীভাবে হবে, ভালো প্লেয়াররা ফরেন প্লেয়াররা কীভাবে আসবে, ভালো ভালো প্লেয়াররা আমরা কখন পাবো ওই হিসেবে আমরা মানে কথা বলা হয়েছে। কখন কিভাবে শুরু করলে আর কি আমরা প্রপার এনসিএলটা ইউজ করতে পারবো, ইউটিলাইজ করতে পারবো সময়টাকে, এবং এনসিএল টি20 কখন আমরা ইউটিলাইজ করবো। এবারই শেষ নয়, ভবিষ্যতে নিয়মিত নানা ইস্যুতে সাবেক অধিনায়কদের পরামর্শ নেওয়া এবং তা বাস্তবায়নের অঙ্গীকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই ভারতের মতো দলের মুখোমুখি হওয়াটা চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য, তবে দলের মধ্যে আত্মবিশ্বাসের কোনো কমতি নেই। মাঠে এখন তার প্রতিফলন দেখা গেলেই 16 কলা পূরণ হবে বলে মনে করেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আইসিসি ইভেন্টে টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স ভালো না হলেও অধিনায়কের শিরোপা জয়ের কথায় বিশ্বাস রাখতে চান ক্রিকঅপসের চেয়ারম্যান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচের চেয়েও নাকি বেশি উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ ভারত ম্যাচ। দেশ দুটোর সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন, ক্রিকেট মাঠে অতীতের নানা ঘটনা আগুনে ঘি ঢালছে আরো বেশি। তবে মাঠের খেলোয়াড়রা চিরদিনই দূরে থাকতে চান এসব আলোচনা থেকে। মাঠের ক্রিকেটটাই গুরুত্ব পায় সেখানে। কিন্তু ক্রিকেটাররা যতই দূরে থাকুক না কেন, আলোচনা তো আর থেমে থাকে না। তাই তো বিসিবি পরিচালকও মনে করেন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু চ্যালেঞ্জিং হবে টাইগারদের জন্য। তবে মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নিজেদের ব্যাকফুটে দেখতে চান না নাজমুল আবেদিন ফাহিম। জানালেন দলের আত্মবিশ্বাস তুঙ্গে, জয়ের তাড়না সবার মাঝে। মাঠে এখন তার প্রতিফলন দেখার অপেক্ষা। খুবই চ্যালেঞ্জিং হবে এই কারণে বাংলাদেশ দলটা কিন্তু খুব ইতিবাচক একটা মানসিকতা নিয়ে গেছে এবার, যেন ভালো ক্রিকেট খেলতে পারে, শুধু ভালো ক্রিকেট না জিততে যেন পারে সেজন্য। তো প্রথমেই ভারতের মুখোমুখি হওয়াটা ডেফিনেটলি চ্যালেঞ্জের ব্যাপারটা থাকবেই, কারণ ওরা খুব ভালো খেলছে, ভালো দল। তারপর আমার মনে হয় যে আমাদের দলের মধ্যে আমরা যথেষ্ট বিশ্বাস দেখেছি। তারা একটু নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলানোর চেষ্টা করছে। পাশাপাশি আমাদের বোলিংটা নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট আস্থা আছে। আমরা মনে করি আমাদের বোলিং অ্যাটাকটা বিশ্বমানের। সো ব্যাটারদের দেখছি কিন্তু রিসেন্টলি ভালো ব্যাটিং করছে। তো সব কিছু মিলিয়ে বোধহয় আমাদেরও যথেষ্ট কারণ আছে বিশ্বাস করার যে আমরা খুব সহজ একটা প্রতিপক্ষ হব না। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আনুষ্ঠানিকভাবে এক নতুন দিগন্তের দিকে হাঁটতে যাচ্ছে বাংলাদেশ। সাকিব তামিমের মতো দুই মহাতারকাকে বাদ দিয়ে দল সাজানো যার প্রাথমিক ধাপ। বিসিবি কর্তার বিশ্বাস, স্কোয়াডে অভিজ্ঞতা এবং তারুণ্যের যে মিশেল হয়েছে, এটাই এগিয়ে রাখবে লাল সবুজকে। একটা দলে কিন্তু কম্বিনেশনটা ভালো করার জন্য বিভিন্ন ধরনের খেলোয়াড় দরকার। আমাদের এখানে সেই কম্বিনেশনটা কিন্তু আছে। একটা সময় আমাদের ডিফেন্সিভ মাইন্ডসেটের খেলোয়াড়ের সংখ্যা বেশি ছিল, আস্তে আস্তে সেখানে কিন্তু পরিবর্তন এসছে এবং এই ব্লেন্ডটা বোধহয় আমাদেরকে আরেকটা লেভেলে নিয়ে যেতে পারে। বাট অফকোর্স এখন খেলা হলে আমরা বুঝতে পারবো আসলে আমরা সত্যি আমরা যেই এক্সপেকটেশন নিয়ে আমরা কথা বলছি সেটা পূরণ করতে পারছি কিনা। বাট আমি আশাবাদী যে আমরা ভালো খেলবো। অধিনায়ক যাওয়ার আগে বলে গেছেন শিরোপা জিততে চায় বাংলাদেশ। দলের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় নিলে কথাটায় সাহস না বোকামি প্রকাশ পেল জানতে চাওয়া হয়েছিল বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের কাছে। তিনি উত্তরটা দিলেন একটু আলাদাভাবে। চ্যাম্পিয়ন হতে পারবো কিনা আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। কোনো ব্যাপারে নিশ্চয়তা নেই, কিন্তু অনেক দূর যাওয়ার মতো শক্তি এই দলটার আছে। বাট একেবারে যে যাবেই সে নিশ্চয়তাও দেওয়া যায় না। কিন্তু একটা সময় ছিল যখন আমরা বলতাম যে ভালো খেলতে পারলে হলো, হয়তো আমরা যেতে পারবো। বাট আমার মনে হয় সেই কাজ থেকে বোধহয় একটু বেরিয়ে এসেছি আমরা, আর একটু শক্ত করে আমরা এখন বলতে পারবো যে না আমরা আরো শক্ত করে চলবো। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এবারের বিপিএল এর টিকিট বিক্রি বাবদ 13 কোটি 25 লাখ টাকা আয় করেছে বিসিবি, জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। গেল 10 আসরের তুলনায় এবার এক আসরেই এত বেশি অর্থ আয়ের পেছনে টিকিট ডিজিটালাইজেশন করাকে বড় কারণ হিসেবে দেখছেন সভাপতি। ফ্র্যাঞ্চাইজিগুলোকে সুখবর দিয়েছেন বোর্ড প্রধান। বিপিএল এর 7 ফ্র্যাঞ্চাইজিকে এবার লভ্যাংশ শেয়ার করবে বিসিবি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ভালো ফলাফল নিয়ে আশাবাদী ফারুক। বিপিএল এর 11তম আসর মাঠের পারফরমেন্সের চেয়ে নানা বিতর্ক আর সমালোচনায় ছিল ভরপুর। টিকিট না পেয়ে সমর্থকদের ভাঙচুর, ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে রাজশাহীর 9-6, বিসিবির অপেশাদার আচরণ ফুটে ওঠে ঢাকা, সিলেট, চট্টগ্রাম প্রতিটি পর্বেই। তবে নানা সমালোচনার ভিড়ে ইতিবাচক খবরও আছে। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সাবেক অধিনায়কদের সঙ্গে সভায় বসেছিলেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। সভা শেষেই দিলেন সুখবর। বিপিএল এর এ আসরের ভুলভ্রান্তিগুলো মেনে নিয়েছেন সভাপতিও। জানালেন এবারের বিপিএল এর টিকিট বিক্রি বাবদ বোর্ডের আয় হয়েছে 13 কোটি 25 লাখ টাকা। গেল 10 আসরে বিসিবির টিকিট বিক্রি থেকে এসেছিল 15 কোটি টাকা। এবার এক আসরেই তার কাছাকাছি অর্থ আয় করেছে বোর্ড। আমরা এবার অবিশ্বাস্য রকম
রকম মানে সাকসেসফুলি টিকিট সেল করেছি। এটা বিরাট কারণ ছিল, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে গেছি। পুরো বিপিএলে আমরা অ্যাপ্রক্সিমেটলি 12,25,00,000 টাকার টিকিট বিক্রি করেছি। টিকিট সত্য বিক্রি বাবদও আমরা 3 বছরের কন্ট্রাক্ট করেছি 1 কোটি টাকা করে। তার মানে যদি আমরা টিকিট সেলের সাথে আর 1 কোটি টাকা যোগ করি এবছর, তাহলে প্রায় 13.5 কোটি টাকার মতো হবে। সেটা একটা বিরাট মাইল ফলক। লভ্যাংশ শেয়ার নিয়ে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর দীর্ঘদিনের দাবিও পূরণ করার আশ্বাস দিয়েছেন বোর্ড সভাপতি। সব ফ্র্যাঞ্চাইজির জন্য সুখবর, আমরা কিছুটা যদিও রেভিনিউ শেয়ারিং বলতে সব ক্ষেত্রেই বোঝায়, অন্যগুলো এখন আমরা ওরকম করে করতে পারি না, তবে শিওরলি আমরা আমাদের এই টিকিট বিক্রির যেই আর্নিংস হয়েছে এখান থেকে আমরা একটা ভালো পোর্শন 7 ফ্র্যাঞ্চাইজিকে দেওয়ার চেষ্টা করব। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ভালো পারফরমেন্স নিয়ে আশাবাদী বোর্ড সভাপতি। সিরিয়াসনেস অবশ্যই থাকবে, বাট খেলাটা এনজয় করতে হবে, তাইলে কিন্তু রেজাল্ট অন্যরকম হবে। সো আমি আশা করি, আমি সবসময় বিশ্বাস করি ভালো খেলাটা জরুরি, আর জয় পরাজয় তো ডেফিনেটলি একটা স্মল মার্জিন আসে। বাংলাদেশ দল নিয়ে অতিমাত্রায় সমালোচনা নয়, বরং সমর্থন চাইলেন ফারুক। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। প্রায় 3 দশক পর আইসিসির কোনো ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানে, জানিয়ে রোমাঞ্চিত দেশটির সাধারণ সমর্থকরা। পিসিবি সফল একটা টুর্নামেন্ট উপহার দেবে বলেও তাদের প্রত্যাশা। মেগা ইভেন্ট সামনে রেখে জমে উঠেছে জার্সি কেনা বেচা। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন চাঙ্গা করবে দেশটির অর্থনীতিকে। অনেকেই বলেন খেলা হলেও ভারতীয়রা ক্রিকেটকে উপাসনা করেন। ক্রিকেট নিয়ে তাদের উন্মাদনাও ভিন্ন মাত্রার। বিশ্বের যে কোনো অঞ্চলের চেয়ে ক্রিকেট নিয়ে মাতামাতিটাও দক্ষিণ এশিয়ায় একটু বেশি হয়। অবশ্যই ক্রিকেট নিয়ে পাকিস্তানেও উন্মাদনা কোনো অংশে কম নয়। দেশটি থেকে উঠে এসেছে অনেক কিংবদন্তি ক্রিকেটার। অনেকে বলে থাকেন পাকিস্তানের অলিগলিতেও দেখা মেলে প্রতিভাবান ক্রিকেটারদের। সেই পাকিস্তান এবার ভিন্ন এক রোমাঞ্চের সাক্ষী হতে যাচ্ছে। প্রায় 3 দশক পর আইসিসির কোনো ইভেন্ট অনুষ্ঠিত হবে দেশটিতে। পাকিস্তানের একটা প্রজন্ম বেড়ে উঠেছে দেশটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ না দেখে। তাদের জন্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে বসে দেখা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতোই। ভারত খেলতে না গেলেও করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার ক্রিকেট জ্বরে কাঁপছে। সমর্থকরা প্রিয় দলের জার্সি সংগ্রহ করাও শুরু করে দিয়েছেন। মাত্র 1 দিনের অপেক্ষা, এরপরে বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টটি মাঠে গড়াবে। আইসিসির এই মেগা ইভেন্ট ঘিরে রোমাঞ্চিত সাধারণ পাকিস্তানিরাও। আমাদের দেশে এত বড় একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে, এ নিয়ে আমি রোমাঞ্চিত। আমার প্রার্থনা থাকবে সফলভাবে আয়োজন হবে এই টুর্নামেন্ট। পাকিস্তানের ক্রিকেট ভক্তদের জন্য এটা দারুণ একটা উপলক্ষ। ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। এর সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই না। তারা এখানে খেলতে আসলে সমর্থকদের মাঝে অন্যরকম আবেগ কাজ করত। পাকিস্তানে তারা খেলতে আসলে দুদেশের সম্পর্কের উন্নয়ন হতো। পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা দারুণ রোমাঞ্চিত। এই টুর্নামেন্টের ম্যাচ দেখতে অনেকেই দেশের বাইরে থেকেও আসছে। প্রতিবেশী হিসেবে পাকিস্তানে এসে ভারতের ক্রিকেট ম্যাচ খেলা উচিত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের অর্থনীতিতেও রাখতে যাচ্ছে বড় ভূমিকা। দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে দেশটি। স্থানীয়দের প্রত্যাশা মেগা ইভেন্টের আয়োজন চাঙ্গা করবে দেশটিকে। আয়োজক পিসিবি স্টেডিয়াম সংস্কারে এরই মধ্যে খরচ করেছে 1800 কোটির পাকিস্তানি রুপি। শেষ হয়েছে সব ধরনের কাজ, এখন শুধু মাঠে বল গড়ানোর অপেক্ষা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। সমস্ত রেকর্ড ভেঙে মাত্র 1 মিনিটে বিক্রি হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত পাকিস্তান ম্যাচের সব টিকিট। রোববার দ্বিতীয় দফায় আলোচিত এই ম্যাচের জন্য বাড়তি টিকিট বাজারে ছাড়ে আইসিসি। এদিকে ভারত পাকিস্তানের এই ম্যাচকে ওভারহাইপড বলছেন টিম ইন্ডিয়ার সাবেক স্পিনার হরভজন সিং। তার মতে একতরফা হতে যাওয়া এই ম্যাচে ভারতের কাছে পাত্তাই পাবে না পাকিস্তান। যে কোনো ইভেন্টে ভারত পাকিস্তান ম্যাচ মানেই হটকেক। এই ম্যাচ ঘিরে দেখা দেয় তুমুল উত্তেজনা। স্টেডিয়ামে বসে দু দলের মহারণ দেখতে মুখিয়ে থাকেন সমর্থকরা। তাই তো এই ম্যাচের টিকিটের চাহিদা সবসময় আকাশচুম্বী। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও মুখোমুখি হচ্ছে বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া আকর্ষণীয় এই ম্যাচের টিকিট নিয়ে এরই মধ্যে সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে গেছে। প্রথম দফায় গেল 3 ফেব্রুয়ারি ম্যাচটির টিকিট বাজারে ছাড়ে আইসিসি। তবে 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় সব। টিকিট কিনতে না পেরে হতাশ হন অনেক সমর্থক।
দর্শকদের চাহিদার কথা বিবেচনায় রেখে রোববার অতিরিক্ত কিছু টিকিট বাজারে ছাড়ে আইসিসি। তবে এবার আগের রেকর্ড ভেঙে মাত্র 1 মিনিটে শেষ হয় সব টিকিট। এ থেকে বোঝা যায় ম্যাচটা নিয়ে কতটা আগ্রহ সমর্থকদের। এদিকে এই ম্যাচের টিকিট নিয়ে সমর্থকরা বেশি মাতামাতি করছেন বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। এই ক্রিকেটার জানান, ভারত পাকিস্তানের ম্যাচটি হবে একতরফা, যেখানে বিরাট রোহিতদের সামনে পাত্তাই পাবে না চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। ভারতকে এগিয়ে রাখার জন্য পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স তুলনা করেছেন হরভজন। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে ট্রাই নেশন সিরিজে নিজেদের মাটিতে হেরেছে পাকিস্তান। অন্যদিকে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে ম্যান ইন ব্লু। ভারত কি টিম পাকি হুই লাগ রহি হ্যায়। দর্শকদের মাতামাতিতে টিকিটের দাম অনেক বেড়েছে, তবে তারা যেমন প্রত্যাশা করছে মাঠের লড়াই তেমন হবে না। এটি একটি ওভারহাইপড ও একতরফা ম্যাচ হবে। দু দলের শক্তির কথা বিবেচনা করুন। পাকিস্তান নিজেদের মাটিতে সিরিজ হেরেছে। বাবর রিজওয়ান বাদ দিলে তাদের দলে তেমন কোনো ভালো ক্রিকেটার নেই, বোলিং লাইন আপও ভালো না। অন্যদিকে ভারত অনেক শক্তিশালী ও ব্যালেন্স টিম। শুধু সাম্প্রতিক পারফরম্যান্স নয়, ভারতের বিপক্ষে পাকিস্তানের ক্রিকেটারদের অতীত পরিসংখ্যানও ভালো নয় বলে মন্তব্য করেন হরভজন সিং। আগামী 23 ফেব্রুয়ারি দুবাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ। ফাহিম ইসলাম, সময় সংবাদ। নারী ফুটবলারদের বিদ্রোহ নিয়ে এবার মুখ খুললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যে কোনো খেলায় শৃঙ্খলার সঙ্গে কোনো আপোষ নয় বলে মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাফুফেই। এদিকে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হওয়ার পর এই স্টেডিয়াম নিয়ে দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন আসিফ মাহমুদ। ব্যাপারটা আত্মসম্মানের। বেশ কিছুদিন ধরে বাংলাদেশের নারী ফুটবলে অস্থিরতা জানিয়ে বেকায়দায় পড়তে হয়েছে ফুটবল ফেডারেশনকে। এর মধ্যে সাবজয়ী নারী ফুটবল দল অর্জন করেছে 21 পদকও। অবশেষে সব অভিমান কাটিয়ে ফুটবলে ফেরার কথা বাফুফে নারী উইংকে জানিয়েছেন বিদ্রোহী ফুটবলাররা। তবে সাবজয়ী ফুটবলারদের বিরুদ্ধে এসেছে শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ, যা নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের ফুটবলে। জাতিকে ঐক্যবদ্ধ করে নারী ফুটবলের সংকট নিয়ে বাফুফের সঙ্গে কথা হয় যুব ও ক্রীড়া উপদেষ্টার। দেশের জন্য সাফল্য নিয়ে আসলেও খেলোয়াড়দের ডিসিপ্লিনের ক্ষেত্রে আপোষহীন অবস্থান তার। তবে বল বাফুফের কোর্টেই ঠেলে দিয়েছেন তিনি। সাফ জিতেছে বলেই সেই সম্মানটা দেওয়া হচ্ছে। স্পোর্টসের সাথে আরেকটা শব্দ অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা হচ্ছে ডিসিপ্লিন। এবং যেখানে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কিংবা এই বিষয়টা সমাধান করার দায়িত্বটা বাফুফের, এবং বাফুফে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, মন্ত্রণালয় তার জায়গা থেকে সমন্বয় করে এবং আমরা সমন্বয় করছি। এ বিষয়ের বাফুফেই একটা সমাধানে পৌঁছাবে বলে আমি বিশ্বাস করি। তবে স্পোর্টসের সাথে জড়িত সবাইকেই ডিসিপ্লিনের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। এদিকে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হয়নি এখনো, যদিও মাঠ বুঝিয়ে দেওয়া হয়েছে বাফুফেকে। তবে স্টেডিয়ামের সংস্কার কাজ নিয়ে দেখা দিয়েছে নানা বিতর্ক। দফায় দফায় মেয়াদ বাড়ানো সহ অনিয়মের অভিযোগও উঠেছে স্টেডিয়ামের সংস্কার প্রকল্প নিয়ে। পুরো কাজ শেষ হওয়ার পরই সংস্কারের দুর্নীতি নিয়ে তদন্তের আশ্বাস দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। 6 বছর ধরে স্টেডিয়ামের কাজ চলছে। 6 বছরে তো 2-3টা স্টেডিয়াম বানিয়ে ফেলা যায়। এরকম কাজটা শেষ হোক, তারপরে আমরা এটা নিয়ে তদন্ত করব যে এখানে কোনো প্রকার দুর্নীতি হয়েছে কিনা এবং কি অনিয়ম এবং কি কারণে আসলে এত বেশি সময় লাগবে সবকিছু খতিয়ে দেখা। আগামী মার্চের মধ্যে স্টেডিয়াম সংস্কার কাজ পুরোপুরি শেষ হবে বলে জানান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। নতুন দ্রুততম মানব পেল বাংলাদেশ। 48তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার স্প্রিন্টে 10.61 সেকেন্ড ইলেকট্রনিক টাইমিং নিয়ে সেরা অ্যাথলিট হয়েছেন ইসমাইল হোসেন। আর 12.1 সেকেন্ড ইলেকট্রনিক টাইমিং নিয়ে দ্রুততম মানবী শিরিন আক্তার। এ নিয়ে টানা 16তম বারের মতো সেরা হলেন বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলিট। দীর্ঘদিন পর অ্যাথলিটদের পদচারণায় হারানো জৌলুস ফিরে পেয়েছে জাতীয় স্টেডিয়াম। 48তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ইমরানুর রহমান অংশ না নেয় সবাই অপেক্ষায় ছিলেন কে হবেন দেশ সেরা দ্রুততম মানব। অবশেষে 3 বছর পর হারানো মুকুট ফিরে পেয়েছেন ইসমাইল হোসেন। এবারের আসরে 100 মিটার স্প্রিন্টে 10.61 সেকেন্ড ইলেকট্রনিক টাইমিং নিয়ে দ্রুততম মানবের স্বীকৃতি পেয়েছেন নৌবাহিনীর এই অ্যাথলিট। তবে গত 3 আসরে সেরার তকমা ধরে রাখা ইমরানুর এবারের আসরে না থাকায় ফেভারিট ছিলেন ইসমাইল। দ্বিতীয় হওয়া রাকিবুলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ইসমাইলের। 10.63 সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। বিগত দিনগুলো থেকে এইবারের দ্রুত মানব হওয়ার জন্য আমি টানা 7 মাস ট্রেনিং করছি, সেটা কাফি স্যারের আন্ডারে। 7 মাস ট্রেনিং করতে গিয়ে আমার অনেক
কষ্ট হয়েছে, নেভি অনেক সাপোর্ট দিছে। ইমরান থাকলে একটু এক্সট্রা প্রেশার কাজ করতো, যেহেতু ইমরান নাই তো বাকি কম্পিটিটরগুলোকেও ইজিলি দেখা যাবে না, ওরাও ওদের জায়গা থেকে বেস্ট, তো সবাইকেই মাথায় রেখে আমার দৌড়ানো লাগছে। নতুন দ্রুততম মানব পেলেও বদলায়নি দ্রুততম মানবী। মেয়েদের মধ্যে সেরার মুকুট ধরে রেখেছেন শিরিন আক্তার। এ নিয়ে টানা 16 বারের মতো সেরা হলেন নৌবাহিনীর এই অ্যাথলিট। চ্যাম্পিয়ন হতে শিরিন সময় নিয়েছেন 12.1 সেকেন্ড। দেশের হয়ে বিদেশের মাটিতে বিশেষ করে সাব গেমসে একটি স্বর্ণপদক আমি সবসময় বলি উপহার দিতে চাই বাংলাদেশকে। জানি না সেটা কতটুকু স্বপ্ন আমার পূরণ করতে পারবো, তবে যথাসাধ্য চেষ্টা করি। তবে এটা আমার একার না, সম্মিলিত প্রচেষ্টা থাকলে ইনশাল্লাহ এটা আমি করতে পারবো। যে টাইমিংটা হয়েছে আমার মনে হয় যে এর থেকে বেটার করা সম্ভব। এর আগে বিকেলে প্রধান অতিথি হিসেবে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। খেলাধুলার বিকেন্দ্রীকরণ এবং সঠিকভাবে ট্যালেন্ট হান্ট এবং তাদের পরিচর্যা, একই সাথে অ্যাডভান্স লেভেল ট্রেনিংয়ের জন্য স্পোর্টস ইনস্টিটিউট স্থাপনের প্রক্রিয়া চলমান আছে। আমরা আশা করি সামনের দিনে এই অ্যাথলেটিক্সের যে খেলাগুলো আছে সবগুলো আরও প্রতিযোগিতাপূর্ণ, আরও কম্পিটিটিভ হবে এবং প্রতিনিয়তই নতুন নতুন খেলার উঠে আসবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে আনবে। বাংলাদেশ সার্ভিসের অ্যাথলিট সহ বিভিন্ন জেলার খেলোয়াড় অংশ নিয়েছেন এবারের প্রতিযোগিতায়। 3 দিনব্যাপী এই প্রতিযোগিতার পর্দা নামবে বুধবার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ইউরোপীয় ক্লাব ফুটবল প্রসঙ্গ। লা লিগায় রাতে মাঠে নামছে বার্সেলোনা। কাতালানদের প্রতিপক্ষ রায়ো ভায়েকানো। এই ম্যাচ জিতে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিতে চায় হ্যান্সি ফ্লিকের দল। বার্সেলোনার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ রাত 2টায়। লা লিগায় একই দিনে ড্র করেছিল দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল ও অ্যাথলেটিকো মাদ্রিদ। টেবিলের শীর্ষে থাকা দুই দল হোঁচট খাওয়ায় লাভ হয়েছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনার। দীর্ঘদিন পর তাদের সামনে সুযোগ এসেছে লা লিগার শীর্ষস্থান দখল করার। জমে উঠেছে লা লিগার শিরোপা লড়াই। 24 ম্যাচ খেলে 51 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে 1 পয়েন্ট কম নিয়ে তাদের পরে অ্যাথলেটিকো, আর 1 ম্যাচ কম খেলে 48 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ বার্সা। রায়ো ভায়াকানোকে হারালেই রিয়ালের সমান 51 পয়েন্ট হবে তাদের। আর গোল ব্যবধানে এগিয়ে থাকায় রিয়ালকে টপকে লা লিগার শীর্ষস্থান দখলে নিবে কাতালান ক্লাবটি। চলতি মৌসুমটা দুর্দান্ত শুরু করলেও মাঝে বেশ কয়েকজন ফুটবলারের ইনজুরিতে ছন্দ হারায় বার্সেলোনা। তাতেই পয়েন্ট টেবিলে ছন্দ পতন। তবে রোনাল্ড আরাহো, গাভি, ডি জংরা ফেরায় আবারও হারানো ছন্দ খুঁজে পেয়েছে ক্লাবটি। স্প্যানিশ লিগে নিজেদের শেষ কয়েক ম্যাচে প্রতিপক্ষের জালে গোল উৎসব করেছে হ্যান্সি ফ্লিকের দল। দুর্দান্ত ছন্দে আছেন বার্সার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। আর এই ম্যাচে ফ্লিকের তুরুপের তাস হতে পারেন লামিন ইয়ামাল ও পেদ্রি। যদিও নিষেধাজ্ঞায় থাকছেন না ফেরমিন লোপেজ, লেভানডস্কি, গাভিরা থাকবেন ফ্লিকের শুরুর একাদশেই। হোম ম্যাচ হলেও রায়ো ভায়াকানোর বিপক্ষে জয়টা সহজ হবে না বার্সার। মাদ্রিদের ক্লাবটি আছে পয়েন্ট টেবিলের 6 নম্বর স্থানে। নিজেদের শেষ 3 ম্যাচে জয় পেয়েছে তারা। বার্সেলোনার বিপক্ষেও সেই ধারা অব্যাহত রাখতে চায় ক্লাবটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ক্ষুদে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ময়মনসিংহে শুরু হয়েছে বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। সোমবার সকালে নগরীর সার্কিট হাউস মাঠে বেলুন উড়িয়ে বালক ও বালিকাদের এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। টুর্নামেন্টে বিভাগের 4 জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা থেকে বালক ও বালিকাদের 4টি করে মোট 8টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় বালক বিভাগে মুখোমুখি হয় ময়মনসিংহ ও জামালপুর জেলা। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানে জামালপুর জেলাকে 3-2 গোলে হারায় ময়মনসিংহ জেলা। অপরদিকে বালিকা বিভাগে শেরপুর জেলাকে 4-0 গোলের ব্যবধানে হারিয়েছে ময়মনসিংহ জেলা। এই পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাটারদের পর ব্যর্থ বাংলাদেশের বোলাররাও। পাকিস্তান শাহিনসের বিপক্ষে 7 উইকেটে হারল শান্তর দল। এবারের বিপিএল এর টিকিট বিক্রি বাবদ 13 কোটি 25 লাখ টাকা আয় বিসিবির। 7 ফ্র্যাঞ্চাইজির সঙ্গে লভ্যাংশ শেয়ার করবে বোর্ড, জানালেন সভাপতি। এবার অবিশ্বাস্য রকম সাকসেসফুলি টিকিট সেল করেছি। টিকিট সেলের সাথে 1 কোটি টাকা যোগ করি এবছর।
তাহলে প্রায় 13.5 কোটি টাকার মতো হবে। একটা ভালো পোর্শন 7 ফ্র্যাঞ্চাইজিকে দেওয়ার চেষ্টা করব। এবং জাতীয় অ্যাথলেটিক্সে অপ্রতিরোধ্য শিরিন 16তম বারের মতো পেলেন শ্রেষ্ঠত্বের স্বাদ। 4 বছর পর দেশের দ্রুততম মানব ইসমাইল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সবাই।